বাম্প। নিউমোনিয়াকে এয়ার বাম্প ক্লাসিক্যাল এক্সরেতে বোঝা যায় না, কিন্তু সিটিতে বোঝা যায়। এক্সরেতে অনেক সময় খুব ভালো কোয়ালিটির এক্সরে হলে বোঝা যায়। প্লুরাল ফিউশনের ক্ষেত্রে তুমি বলে যে এলিস এসেপেট কার্ভ আছে, হ্যাঁ, তারপরে তোমার পুরো হোমোজিনিয়াস রয়েছে। নিউমোথোরাক্সের, হ্যাঁ বলো, মেনিসকাস সাইন যেটা, বা তোমার এদিকে এই নিউমোথোরাক্সে কোলাপসড লাং বর্ডার আছে, আর এদিকে তোমার কি হাইপার লুসেন্ট এরিয়া, হ্যাঁ, অ্যান্ট্রাকিয়াল শিফটিং কোন দিকে আছে, এই কথাগুলো। যেমন ক্যাভিটি, যেটা লাং অ্যাবসেস, ক্যাভিটি থিক ওয়াল্ড ক্যাভিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল, থিক ওয়াল্ড ক্যাভিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল, দিস ইজ লাং অ্যাবসেস। থিক ওয়াল্ড ক্যাভিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল, কোনোটাতে দেখবে ওপরের দিকে যদি থাকে, যদি কোনো ছবি ধরো এরকম রইলো, ওপরের দিকে এরকম ক্যাভিটি রয়েছে, সেখানে এয়ার ফ্লুইড লেভেল জেনারেলি থাকে না, এটাকে মোস্টলি দিস ক্যাভিটি ইজ ডিউ টু টিবি। কিন্তু তুমি বলবে কি, আনসার কি বলবে, দিস ইজ ক্যাভিটারি লাং লিশন। জিজ্ঞেস করো কিসে কিসে হয়। তো ক্যাভিটারি লাং লিশন যখনই তুমি বলবে, তাহলে তখন তোমার এক্সামিনার প্রশ্ন করবে যে হোয়াট আর দ্য কজেস অফ ক্যাভিটারি লাং লিশন। তুমি তখন বলবে ইয়েস স্যার, টিবি হতে পারে, নিউমোনিয়া লাইক স্টাফাইলোকক্কাল নিউমোনিয়া হতে পারে, ক্লেবসিয়ালা নিউমোনিয়া হতে পারে, এদিকে ইমিউনোলজিক্যালি আমাদের হতে পারে ওয়েগনারস গ্রানুলোমাটোসিস হতে পারে, এদিকে সার্কয়েডও অনেক সময় পাওয়া যায়, এদিকে আমাদের তুমি যেটা বললে, কি যেন বললে, অ্যাসপারজিলোমাতে পাওয়া যায়। তো তুমি যদি এইরকম ভাবে বলো, তাহলে তুমি অ্যাকচুয়ালি ইউ আর মেকিং অ্যান অ্যাভিনিউ, তাই তো, তোমার আনসারের অ্যাভিনিউ তৈরি করছো। তাহলে এইভাবে তোমার বলার চেষ্টা করো, ঠিক আছে? ডাইরেক্টলি তুমি যখন এটা যখন বলে এয়ার ফ্লুইড লেভেল আছে, ইটস আ লাং অ্যাবসেস, বাট ডিডি উইল বি আ ক্যাভিটারি, ডিডি উইল বি, তুমি এটা বলে দিতে পারো যে বাট মাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইল বি অফ দ্যাট অফ ক্যাভিটারি লাং ডিজিজ। হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো তখন তোমার সেটা নিয়ে আলোচনা হবে, তুমি তো ভুল কিছু বলছো না, কতগুলো কজ আছে বলে দিলে হয়ে গেল। তাহলে ওইখান থেকেই তোমার এক্সামিনার কিন্তু ভাইভাতে ঢুকে গেল। আচ্ছা, আমি এবার ইয়েতে আসি, হার্ট।